এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়ে তোমাদের সামষ্টিক মূল্যায়ন মানে আগামীকাল যে পরীক্ষাটা রয়েছে তারই প্রশ্নপত্রের সকল উত্তর নিয়ে আসছি। ও হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য বলে দিই, তোমাদের গণিত সাবজেক্টের সকল প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলেছি এবং উত্তরপত্রগুলো দেখো আমাদের এই প্লেলিস্টে সকল কিছু আপলোড দেওয়া রয়েছে। তাই কোনো বিভ্রান্ত বা ভুল অ্যান্সারে না আসে আমাদের এই প্লেলিস্টে চলে যাও, দেখবা সকল প্রশ্নের সঠিক উত্তর 100% পেয়ে যাবা। তো চলো আমরা আজকের এই ক্লাসের সর্বপ্রথম যেটা করবো সেটা হলো বহু নির্বাচনী। ঠিক আছে, তো আমরা বহু নির্বাচনী করব। তো ফার্স্টে তোমরা জানো যে তোমাদের পূর্ণ মার্ক থাকবে হলো 100 মার্কের পরীক্ষা এবং পরীক্ষা হবে 3 ঘন্টা, যেটা আগামীকালে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। এখানে দেখো তোমাদের ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। এখানে মোটামুটি সূত্র রয়েছে, তোমরা যারা সূত্র পারো তারা বলতে পারবা। দেখো এখানে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা কি সঠিক? হ্যাঁ, এটা কিন্তু সঠিক না, কারণ এখানে একটি সূত্রতে এখানে প্লাস রয়েছে যেটা আসলে সঠিক না। তারপরে a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব তারপর মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা কি সঠিক? হ্যাঁ, এইটাও কিন্তু সঠিক না। তারপর এখানে গ নাম্বার বলা হয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর ঘ নাম্বারে বলা হয়েছে a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি। অর্থাৎ দেখো a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, যা একটি উৎপাদকের সূত্র। তোমরা চাইলে খাতায় উত্তরগুলো লিখে রাখতে পারো, অথবা আমরা পুরো ভিডিওটির শেষে সারাংশে একটি উত্তর তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12% হারে মুনাফায় কত টাকার 3 বছরের মুনাফা 270 টাকা হবে। সেক্ষেত্রে এই উত্তরটা হবে হলো খ নাম্বারটা, অর্থাৎ 750 টাকা। এখানে অপশনে যেগুলো ছিল সেখানে ছিল হলো 1500 টাকা, 750 টাকা, 600 টাকা এবং আরও একটি অপশন ছিল 550 টাকা। এর মধ্যে উত্তর হবে খ নাম্বারটা রাইট, অর্থাৎ হলো 750 টাকা। এর পরবর্তী যদি আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাই, দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 7500 টাকার কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে। 1 নাম্বার 8100 টাকা, 2 নাম্বার 8400 টাকা, গ নাম্বার 8500 টাকা এবং ঘ নাম্বার 9600 টাকা। তো এর মধ্যে আসলে কোনটা সঠিক উত্তর? তো আমরা 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ 8100 টাকা। এর পরবর্তীতে আমরা চলে যাব হলো তোমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। এখানে কিছু বিন্দু দেওয়া আছে, ক নম্বরে 0,1, খ নম্বরে 1,1, গ নম্বরে 0,-1 এবং ঘ নম্বরে 1,0। সেক্ষেত্রে কোনটা সঠিক হবে? দেখো x অক্ষের উপরে অবস্থিত মানে হলো y হবে 0। সেক্ষেত্রে একটাতেই y 0 আছে, সেটা হলো ঘ নাম্বার, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। এরপরে চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x প্লাস 40 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ বা বৃহত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি? ক নম্বর 22 ডিগ্রি, খ নম্বর 44 ডিগ্রি, গ নম্বর 46 ডিগ্রি এবং ঘ নম্বর 48 ডিগ্রি। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ হলো 44 ডিগ্রি। এবার 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? কোণ 1 নম্বর হলো পূরক কোণ, 2 নম্বর হলো স্থূল কোণ, 3 নম্বর হলো সূক্ষ্ম কোণ এবং 4 নম্বর হলো প্রবৃদ্ধ কোণ। তো কোনটা হলো সঠিক উত্তর? সেক্ষেত্রে তোমরা 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ হলো সূক্ষ্ম কোণ। একটি বৃত্তের অধিচাপে যে কোণগুলো থাকে তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। যারা সূক্ষ্ম কোণ বিষয়ে জানো না তাদের বলে দিই, সূক্ষ্ম কোণ মানে হলো 90 ডিগ্রির চেয়ে ছোট একটি কোণ। আর এখানে 7 নম্বরে বলা হয়েছে বাইনারি সংখ্যা 101101 কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? 1 49, 2 47, গ নাম্বার 45 এবং ঘ নাম্বার 43। সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ গ, অর্থাৎ হলো 45। এবার চলে যাব আমরা 8 নম্বর প্রশ্নে। দেখো তোমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিছু সংখ্যা দেওয়া রয়েছে 12, 8, 9, 2, 7, 5, 2, 7, 9, 2। কিছু কমা দিয়ে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। উপাত্তগুলোর প্রচুরক কোনটি? এখানে বলা হয়েছে 1 নম্বরে 12, 2 নম্বরে 9,
3 নম্বরে আছে, গ নম্বরে আছে হলো 7 এবং 4 নম্বরে আছে হলো 2। এর মধ্যে কোনটা সঠিক? আমি বলে দিই, যেই সংখ্যাটা সর্বোচ্চ বার ব্যবহার করা হবে সেটাই প্রচুরক। তার মানে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার ব্যবহার করা হয়েছে সেই দিকে তোমাকে লক্ষ্য করতে হবে। এখানে দেখো 2 সবচেয়ে বেশি বার ব্যবহার করা হয়েছে, তার মানে এই 2 হবে হলো প্রচুরক, মানে ঘ নাম্বারটার সঠিক উত্তর। এর পরবর্তীতে যদি আমি চলে যাই 9 নম্বর প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো 45, 31, 69, 70, 111, 119, 48, 53 উপাত্তগুলোর মধ্যক কোনটি? মধ্যক কোনটি? দেখো এখানে বলা হয়েছে ক নাম্বার 53, খ নাম্বার 61, গ নাম্বার 69, ঘ নাম্বার 70। তার মানে 9 এর কোনটি সঠিক উত্তর? উত্তর হবে 61, খ নাম্বারটা হবে মধ্যক। তারপর আমরা চলে যাব প্রশ্ন নম্বর 10-এ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2x² - 5x - 3 শূন্য এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? এক নম্বরে দেখো 2x - 1 x + 3, খ নম্বরে 2x - 3 x - 1, গ নম্বরে 2x - 1 x - 3। তারপর বলা হয়েছে ঘ নম্বরে 2x + 1 x - 3। আমি তোমাদের বলে দিই, এখানে দেখো একটি মাইনাস চিহ্ন রয়েছে, তাই না? এই মাইনাস চিহ্নটার অর্থ হলো তোমার যে প্রশ্নের উত্তরটা হবে সেটা দুইটা বিপরীত চিহ্নর হবে। তো এবার যদি বিপরীত চিহ্ন হয় তাও দুইটা উত্তর হতে পারে, এই ক নাম্বার এবং এই ঘ নাম্বার, এই দুটো প্রথম খ আর গ সঠিক হবে না। তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ নাম্বার, অর্থাৎ হলো 2x + 1 x - 3 হলো সঠিক উত্তর। চলো এবারে 11 নম্বর প্রশ্ন দেখি। 11 নম্বরে বলেছে 12 ইঞ্চি গুণন 10 ইঞ্চি আকারের একটি মেঝে ঢাকতে 4 ইঞ্চি গুণন 2 ইঞ্চি আকারের কয়টি মাদুর লাগবে? ক নাম্বার 3, খ নাম্বার 5, গ নাম্বার 8 এবং ঘ নাম্বার 15। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? 11 নম্বর উত্তর হবে ঘ নাম্বার, অর্থাৎ 15টি মাদুর লাগবে। এবার চলে আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর দেখো, তার আগে ছোট্ট একটি উদ্দীপক রয়েছে। এখানে বলা হয়েছে x = 6 এবং x + y = 11 হলে, আচ্ছা 12 এবং 13 নং প্রশ্নের উত্তর দাও। সমীকরণ দুটির তোমার কি ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? এখানে বলা হয়েছে 6,5, খ নম্বরে বলা হয়েছে 5,6, গ নম্বরে বলা হয়েছে 6,-5 আর ঘ নম্বরে বলা হয়েছে -5,6। দেখো এখানে কিন্তু একটি প্রশ্নের উত্তর দেওয়াই আছে, সেটা x = 6, তার মানে প্রথমে 6 হবে, সেটা দুইটা হওয়া সম্ভব, ক নম্বর হওয়া সম্ভব আর হলো গ নম্বর হওয়া সম্ভব। এবার এই দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর? খ নম্বর আর ঘ নম্বরটা হবে না, কারণ এখানে 5 রয়েছে, এখানে বলাই আছে x = কত হবে 6। তো এই ক্ষেত্রে উত্তরটা হবে কত? উত্তরটা হবে হলো ক, অর্থাৎ 12 নম্বরের ক হলো উত্তর, 6,5। এবার 13 নম্বর প্রশ্নের দিকে চলে যাই আমরা। 13 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? নাম্বার 1 6,0, নাম্বার 2 11,0, নাম্বার 3 0,6 এবং নাম্বার 4 0,11। এই 13 নম্বর প্রশ্নের উত্তর কোনটি সঠিক? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর খ নাম্বার উত্তর সঠিক, অর্থাৎ 11,0 হবে x অক্ষের উপরে অবস্থিত। কিভাবে বুঝলাম? সহজভাবে বলি, এখানে বলা হয়েছে x অক্ষের উপরে অবস্থিত, তাই y হবে 0। দেখো এখানেও 0 ছিল, এখানেও 0 ছিল, তার মানে এই দুইটাই সঠিক উত্তর হতে পারত। তবে বলছে দ্বিতীয় সমীকরণ, দেখো দ্বিতীয় সমীকরণ বলতে এইটা, যেখানে 11 কিন্তু লেখাই রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 13 নম্বর প্রশ্নের দিকে যাই। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে a = 3,2, b = 2,3, c = 0,4 এবং d = -3,-3। বিন্দুগুলোর কোনটি মধ্যবিন্দু থেকে দূরবর্তী, মানে মধ্যবিন্দু থেকে কোনটা সবচেয়ে বেশি দূরে অবস্থিত? ক নম্বরে আছে d, খ নম্বরে আছে b এবং গ নম্বরে আছে c, ঘ নম্বরে আছে a। তার 14 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, অর্থাৎ হলো a হলো সবচেয়ে বেশি দূরে অবস্থিত। এবার আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্ত দেখতে পাচ্ছ এবং এই বিষয়ে কিছু লেখা রয়েছে, যেখানে বলছে ACD কোণ তোমার 60 ডিগ্রি, মানে এই ডি কোণটা AC আর AD, মানে এই কোণটা হলো তোমার কত ডিগ্রি? এই যে এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই কোণটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এবং ACB কোণ, দেখো AC আর হলো D, আর এই কোণটা হলো তোমার বলতেছে 40 ডিগ্রি হলে তোমাকে বলছে AB ব্যাস হলে এই কোণটা কত হবে? সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হতে পারে? ক নাম্বার 60 ডিগ্রি, খ নাম্বার 80 ডিগ্রি, গ নাম্বার 100 ডিগ্রি এবং ঘ নাম্বার 120 ডিগ্রি।
এর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ 100 ডিগ্রি। 100 ডিগ্রি হলো সঠিক উত্তর। আজকের ভিডিওতে আমরা ঠিক এতটুকুই রাখছি। আবার বলছে, আমাদের এই প্লেলিস্টের সকল তোমাদের পুরো প্রশ্নপত্রের সঠিক উত্তর এবং সর্বোচ্চ মার্ক অর্জন করার যে জন্য উত্তর দরকার, সেটা কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা চাইলে এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে সকল ভিডিও বা সকল উত্তর দেখতে পারো। ও সর্বোপরি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং ভিডিওটা যদি তুমি কোনো উপকারিতা আসে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।